বলছে ভ্রূণ স্তর। এখন ভ্রূণ স্তরের এই জায়গাটা দেখো, আমরা দেখো যদি একটু পড়তে যাই, যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে, অর্থাৎ দেখো জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, ঠিক আছে। অর্থাৎ দেখো যদি একটু সিরিয়ালে লিখতে যাই, তাহলে ফার্স্ট লিখতে হবে হচ্ছে আমাদের জাইগোট, কারণ কি শব্দটা পাইছি আমরা, জাইগোট শব্দটা পাইছি, ঠিক আছে। তাহলে দেখো জাইগোট, দেখো বলছে যে প্রক্রিয়া, দেখো ক্লিভেজ প্রক্রিয়া বিভাজিত হয়ে বলছে দেখো ব্লাস্টোমিয়ার, ঠিক আছে। মিয়ার মানে মনে রাখবা কোষ, মিয়ার মানে কি বলতো কোষ। তাহলে দেখো ব্লাস্টোমিয়ার নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে, এবং দেখো কোষগুলো যখন সুসজ্জিত হয় তখন প্রথম যে দশাটা হয় নিডেড দশা বা শক্ত, ঠিক আছে, এই দশাটাকে বলা হয় মরুলা দশা, ঠিক আছে। কি দশা বলবা, মরুলা দশা। তাহলে দেখো জাইগোটটা যখন বিভাজিত হচ্ছে তখন দেখো আমাদের দেখো ব্লাস্টোমিয়ার, ঠিক আছে, যখন আমাদের কোষীয় অবস্থা বোঝাবে, এই মিয়ারও এখানে মনে রাখবা কোষ, ঠিক আছে। তাহলে দেখো বলছে দেখো যখন আমাদের নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দেখো সেই কোষটা কি, ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার নামক দেখো যে কোষটা সৃষ্টি হচ্ছে, এবং এই কোষগুলা যখন সুসজ্জিত হচ্ছে, একটার পরে একটা সজ্জিত হচ্ছে, ঠিক আছে, তখন আমরা তাকে কি বলতেছি, মরুলা দশা, তখন আমরা কি বলতেছি, মরুলা দশা, ঠিক আছে। তাহলে মনে রাখবা নিরেট যে দশাটা হবে সেই দশাটার নাম কি আমাদের বলতো, মরুলা দশা, ঠিক আছে। এবং পরে দেখো ফাপা কি হবে, ব্লাস্টুলা, তাহলে ফাপা দশার নামটা কি হবে আমাদের, ব্লাস্টুলা দশা, ঠিক আছে। এখন এই ব্লাস্টুলার এখানে যে এই ব্লাস্টুলা, ঠিক আছে, অর্থাৎ মনে করো সুসজ্জিত হয়েছিল, তাহলে এখানে দেখো যে এগুলা বলতেছে ব্লাস্টুলা, তাহলে এই ব্লাস্টুলার এখানে দেখো যে তরলে একটা ফাঁকা জায়গা পূর্ণ আছে, তরল দিয়ে ফাঁকা জায়গাটা কি আছে, পূর্ণ আছে। এই পূর্ণ অর্থাৎ দেখো তো ফাঁকা জায়গা, তার মানে দেখো এটা গহ্বর আছে, তাই না। তাহলে মনে রাখবা এখানে একটা ওয়ার্ড, এই ব্লাস্টুলার এখানে মনে রাখবা হচ্ছে ব্লাস্টোসিল, ঠিক আছে। কি মনে রাখবা, ব্লাস্টোসিল, সিল মানে কি বলতো, গহ্বর, তাহলে ব্লাস্টোসিল। তাহলে মনে রাখবা ফাঁপা যদি এই শব্দটা পাও, ফাঁপা মানে ফাঁপা থাকলে ব্লাস্টুলা অ্যান্সার হবে, আর যদি থাকে ফাঁকা, ঠিক আছে, যদি থাকে ফাঁকা, একটা আমাদের ট্রেন্ডিং সাউন্ড না, কি বলতো, একটা ট্রেন্ডিং সাউন্ড আসছে না আমাদের, ট্রেন্ডিং সাউন্ড কি বলতো, কি বলতো, লিখতে পারতেছি না কেন, ফা, ঠিক আছে, ফা ফা, এই যে এটা কি বলতো, ফা, তাই না, শুনছো না। তাহলে মনে রাখবা হচ্ছে ফাঁকা বললে ব্লাস্টোসিল, আর ফাঁপা বললে ব্লাস্টুলা। ক্লিয়ার কিনা, ক্লিয়ার হয়েছে কিনা একদম। দেখো তো পরীক্ষাতে কিন্তু প্যাস লাগবে, ঠিক আছে, প্যাস লাগবে কিন্তু পরীক্ষাতে, মাথায় রাখো। নিরেট মরুলা, হ্যাঁ, জোড়ায়া জয়ী, অনিতা রায় বলছে ফা, হ্যাঁ ফা, ঠিক আছে। কে কে দেখছো এই যে রিলস ভিডিও গুলাতে দেখছো এই যে সাউন্ডটা ফা শব্দ, তাই না। বলছে দেখো পরবর্তীতে আমরা একটু যাই, ভ্রূণ স্তর, ঠিক আছে, ভ্রূণ স্তর। আমাদের আজমল স্যারের বইতে টোটাল তিনটা স্তর, দুইটা স্তরের কথা বলা হয়েছে, একটা হচ্ছে দ্বি স্তরী, ঠিক আছে, একটা কি বলছে, দ্বি স্তরী, আর একটা মনে রাখবা হচ্ছে ত্রিস্তরী। কি বলছে, একটা হচ্ছে দ্বি স্তরী, একটা ত্রিস্তরী, ঠিক আছে। আর একটা স্তরের কথা বলা হয় না, তাহলে সেটাকে একটু ধরে নিলাম যে এক স্তরী। তাহলে যেহেতু এক স্তরে ধরে নিছি, আর মনে করো যে আবার বলতেছি যে না, তাহলে মনে রাখবা স্তর বিহীন, স্তর বিহীন, ঠিক আছে। তাহলে এখন আসো কে স্তর বিহীন, কে দ্বিস্তরী, কে ত্রিস্তরী, একদম পানির মতন সহজ, ভুল হবে না জীবনে, ঠিক আছে। তাহলে দেখো এক স্তরী মানে এক নাম্বার পর্ব, এক নাম্বার পর্বে কি আছে, পরিফেরা, ঠিক আছে। দ্বিস্তরী মানে হচ্ছে দুই নাম্বার পর্ব, দুই নাম্বার পর্বে কি আছে, দুই নাম্বার পর্বে হচ্ছে নিডারিয়া, এবং নিডারিয়ার এইখান থেকে এই যে দুই নাম্বার পর্বের নিডারিয়ার এখান থেকে যে উদাহরণটা আমাদের মেডিকেল পরীক্ষাতে আসছে সেটা হচ্ছে আমাদের হাইড্রা, সেটা আমাদের কি বলতো, হাইড্রা। আর একটা উদাহরণ পাশাপাশি লিখে রাখবা জেলিফিশ, এটা পরীক্ষাতে আসে, জেলিফিশ, জেলিফিশ, জেলিফিশের বৈজ্ঞানিক নাম কি, এটা একটু কমেন্ট করো তো, জেলিফিশের বৈজ্ঞানিক নামটা কি, কে কে পারো দেখি। বলছে দেখো ত্রিস্তরী, তার মানে কত দিব, ত্রিস্তরী মানে কত বলো তো, তিন। তাহলে তিনের পরে তো আরো পর্ব আছে, তাহলে তিন থেকে শুরু করে যা আছে সবগুলাই আমাদের কি হবে বলো তো, 3 থেকে 9 নম্বর পর্যন্ত সবই আমাদের কি, কিসের অন্তর্ভুক্ত, ত্রিস্তরী। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এখান থেকে একটা তথ্য মনে রাখবা যে এই যে ত্রিস্তরী গুলো আছে, ক্লিয়ার, শুনতে পাচ্ছ কিনা, হ্যাঁ, ফাঁপা মানে ব্লাস্টুলা, ফাঁকা মানে হচ্ছে ব্লাস্টোসিল, ক্লিয়ার, ঠিক আছে। এবার আসো বলতেছে যে এইখানে যে শব্দটা পড়ছি আর কি, সেটা হচ্ছে আমাদের এই যে ত্রিস্তরী, ঠিক আছে। আমাদের একটা কোশ্চেন আসে পরীক্ষাতে, এক ধরনের কোশ্চেন, ঠিক আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোন স্তর থেকে, এই ধরনের একটা কোশ্চেন দেখবে আসিফ ভাই করে পরীক্ষাতে, ঠিক আছে। আমরা যখন কোচিং করতাম সেই সময় আসিফ ভাই ধরনের কোশ্চেনগুলো করতো, সেটা হচ্ছে এই ত্রিস্তরী, ঠিক আছে, ত্রিস্তরী। দেখো বলছে দেখো যে আমাদের ত্রিস্তরী দেখো অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি, আজমল স্যারের বইয়ের লাস্টের লাইন, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোন স্তর থেকে, ত্রিস্তরী থেকে, ঠিক আছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ।